শুভ সকাল, এখন সকাল 9টা বাজে। আমাদের চাল কোবরা একটা চালি চাকতাল খেতে খুব মজা লাগবে। ঘুরে জল দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে এলো কথার শুভ জন্মদিন। তো উপলক্ষে একটা মুরগি আনছে, ব্রয়লার মুরগি 2.5 কেজি ওজন। তো একটু উপলক্ষ করে তনন লাগে মুরগি, কারণ আজকে তাহলে একটা নিয়ে আসি। কথা পূজা স্কুলে গেছে ওরা, সকালবেলা রান্না বান্না করে খাওয়াই দেয়, স্কুলে দিয়ে। স্কুলে না গেলে তার কাজ হইব না, ওটাই আছে আসল কাজ। তারপরে এই যে এসি মাংস বানানোর নিয়ে আবার স্কুল থেকে হ্যাঁ হতো 12টা 12:30টার সময়। আবার যে বৃষ্টি হয়ে পরে, বৃষ্টি নামা শুরু হয়েছে আবার। হ্যাঁ বৃষ্টি পরে, হ্যাঁ বেড়ে নাইলেন আইলে তো বাইরে, এখন তো বৃষ্টি শুরু হয়ে গেল। ওই যে পরিষ্কারই তো আসা বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাক ঘুরে যাইব এইলে। আরে বৃষ্টি তো আসাল না, এখন আমরা চমকায় পড়ল। তেমনি নইছে 2 দিন ধরে জবট করে পরে বৃষ্টি চলে গেলে এখন একটা দিনে বৃষ্টি এমনি নইছে, 2 দিন ধরে বেশি। এই জুড়ে আহে আবার জায়গায় আর স্কুল দিয়ে তারপরে আমি যখন একটু বানিয়ে টানিয়ে একটু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এই স্কুল থেকে আবার এই সময়ের মধ্যে আবার রান্না টান্না করি। আমাদের সাথে থাকেন, দিতে থাকেন। আর আপনারা তো সবসময় আশীর্বাদ করেনি, আশীর্বাদ করেন বিধায় আমরা এই পর্যন্ত আছি আর এইছি। তো তারপরও কই তো কথা শোনায় আশীর্বাদ করবেন সবাই, কথারে পূজারে। তো কথা যখন হইল তখন কথা আবার সখী পুড়িয়েছে। এমন সুন্দর মাছ পাইছে, এত বড় বড় খালি নুরা গুনে পাইছে। এই যে জালটা পাতি ওই জালে এত বড় বড় খালি নুরা পাইছে। আসলে টাটকিনি কয় ছোটো থাকতে, টাটকিনি মাছ আলাদা, তারপর ছোটোরে কয় ছোটো তারে কয়। অনেক সুন্দর মাছ পেয়েছে। তো সকালবেলায় তেমনি প্রতিদিন যেমনি মাছ আনি অমনি করে মাছ আনসার পূজা বাবা জাল উঠিয়ে জালে গানে মাছ খুলছি, তখন একটু একটু খালি কষ্ট লাগছে। আমি সেটা মনে হয় স্বাভাবিক, সারবানি। তারপর মাছ খুললাম, খুলতে খুলতে মা রান্না করলো, তখনও বুঝি নেই। তারপরে মাছ যখন কাটি তখন খালি একটু একটু বেশি খারাপ লাগে। তখন মারে কই কেমন জানতো না আগে কই দেখ কি। তারপরে কয় তাহলে নসখীপুর যা, মানে এই দিনটা এলে কথাটা মনে পড়ে। এটা এলো কথা। পূজার বাবা কয় না তাহলে সেনজি ভাড়া করি, আমি কই না এমনি যে পারবো তেমনি বসা। তো নৌকা দিয়ে পারন না ওই ঈশ্বরগঞ্জ বাজারে, কই না নৌকা নিয়ে যাবো, তাহলে আস্তে আস্তে এমনি যে পারো। তারপর সকাল খাওয়া দাওয়া করলাম, ওখানে আর থাকা পারি না, সকাল তো খেয়েই পারলাম না। কথারে পূজারে তেমনি, কথারে তো না পূজার এমনি স্কুলে পাঠাইলাম, প্রাইমারিতে তখন পূজা। তারপরে খারাপ অতিরিক্ত নাগাতে করলাম বলে পূজারে নিয়ে হোগা। তখন এমন একটা পরিস্থিতি, মানে সবাই তো জানিনি যে কষ্টটা, মা আর যে কত কষ্ট। আর এদিকে যে পূজার লিগাও চিনতে
পূজার একা রেখে যাম, মাও যাইব সাথে, পূজার বাবা যাইব। তারপরে পূজার স্কুল থেকে আনলাম ছুটি দিয়ে, পূজার বাবা নিয়ে আইলো। তার সবাই নৌকা নিয়ে যেয়ে সিএনজি ভাড়া করে যেয়ে তারপরে সখীপুর হাসপাতালে। তো দুপুর 1টার সময় কথার জন্ম হয়েছে। তো ওই দিন যাইলে সবার কথার কথা মনে পড়ে। আর পূজা হয়েছিল অনেক কষ্টি, কোথাও কষ্ট হয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হয়েছিল পূজার সময়। প্রথম প্রথম একটু বেশি কষ্ট হয়, তখন তো বেশি বোঝা যায় না। আর যাই হোক, তো সবাই খালি আশীর্বাদ করবেন যেন মানুষের মতো মানুষ হয়। আমরা তো মানুষ না, আমরা অর্ধেক মানুষ। নিরক্ষরের কোনো দাম নেই, আমাকে তো শিক্ষা নেই, ভিতরে শিক্ষা নেই, দীক্ষা নেই, কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই। ওই জ্ঞান বুদ্ধিটা জানি উগো হয়। তো আমি মাংসটা বানিয়ে নই, মুরগিটা কেটে নই। মাংস কাটাকাটা হয়েছে বৃষ্টির মধ্যে এই যাবার বেশি না, রয়েছে। একবার যায় একবার আহে। আবার রোদ উঠছে, বৃষ্টি আসে রোদ আসে, এই তালেই। পূজার আমার এই মাংস কাটা শেষ। তো এখানে আবার যে তরকারি কাট বানিয়েছে, তরকারি এটা কি নইবে আজকে, কি নইবে আয়োজনটা আজকে। দেখি কি রান্ধন যায়। আমরা আসলে ওরকম ভাবে জাঁকজমকপূর্ণ ভাবে কিছু করতে চাইতেছি না। সাধারণ ঘরোয়া পদ্ধতি যেটা হয় নিজেরাই আছে না, বিশেষ কোনো অতিথি বেলার মতন আমি বলি নাই। পাড়া প্রতিবেশী বা নিজের আত্মীয় স্বজন আছে, এগুলো বলি নাই। তারপরে বলছি বোনেরে, বলছি নিজেকে যেটুকু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে তাদের বলছি, কিন্তু তো তারা তো দূরে, তারা জানান দেখা জানাইছে, কিন্তু তারা আসতে পারবে না। যাক, আনে না আসলে কিছু করার নাই, সবাই তো সংসার নিয়ে ব্যস্ত সবাই। তারপরে নিজেরা আর দৈনন্দিন খাবার খাই, ওইভাবেই আর কি চলবো। উপলক্ষ সারান টাকা, মানে এটা পোলাপানের খুশি, কথা আর তো একটা কে কেনা একটু নতুন জামা কাপড় পরে কাটলো, এটাই ঘুরতে। হ্যাঁ, মাংস আনছি, মানে মুরগি আনছি, রান্না বান্না করে আনছি। হ্যাঁ, আমাদের গ্রামে আসলে ওরকম লোক কমে গেছে, কারণ বন্ধু বান্ধব বা সমাবেশী তো নেই, একজনও না, যার কারণে আর আগ্রহ করে নাই। একটা কথা, সমাবেশে যদি 5-6 জন থাকে, 4-5 জন 3 জন, তাহলে না মিলে একটু লাহিস তারা করিস, কোন যায় সবাই মিলে। নেই কি কমকারে, যেটা পোলাপান দেশ পোলাপানি নেই, কে সবাই শহরে নিয়ে লেখাপড়া করাইতেছে, আমরা গর্দব মূর্খ মানুষ খালি গ্রামে ঘুরে থাকি। কি করার আছে, আমাদের এরকম সামর্থ্য থাকলেও আমাদের প্রসেস নাই, যেহেতু আমরা সাংসারিক লোক, আমাদের গ্রামে থাকতে হয়। অনেকে আছে বিদেশ টিদেশ থাকে, তাদের ওয়াইফ নিয়ে পরিবার নিয়ে হয়তো অনেক সখীপুর শহর আর কি শহরে বসবাস করে, প্লাস লেখাপড়া করলো, একটু উন্নত লেখাপড়া করায় তাদের মনের। আমাকে তার সম্ভব নাও, কারণ হলো আমাকে সংসার রেখে শহরে থেকে পড়ানোর মতো। তো যাই হোক, এখন গ্রামে ঘরে শিক্ষার্থী খুব কম, বেশিরভাগই শহরের দিকে ধাবিত হয়েছে। এজন্য গ্রামের স্কুল কলেজের বা স্কুলের ছাত্রছাত্রী কম, বিশেষ করে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী কম। হাই স্কুলে আছে মোটামুটি, তারপরেও হাই স্কুলে যখন একটু বড় হয়, তারা একটু শহরে
লেখাপড়া করে যারা তাদের তার গার্জেন নিয়ে যাইতে হয় না, একা একা যাইতে পারে। অনেকে আছে এরকম করে, গ্রামে থেকেই প্রতিদিন যায়। রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, মশলাটি ফুইছেন না গো, শেষা দাও। ওই যে সিগন্যাল দিয়া লাইছি। কথা রিস্ক ছুড়ে হয়েছে। সবজি কাটা, মশলা বাটা। আজকে কথার জন্মদিন উপলক্ষে আমি নিজে রান্না করবো, মাংসটা রান্না করে নিজেই। তো মাংস তখন সব কিছু রেডি করে আছে, ধুয়ে রেডি করে রাখছে। লবণটা দিয়ে নই মাংসের মধ্যে, আদা রসুন বাটা, রসুন বাটা পুরো দিয়ে দেবো। না না, একটু একটু করে রেখে দেবে কিছুই। আচ্ছা, পেঁয়াজ বাটা পুরোটা দেবো, দেওয়ার পর দেওয়া যাবে। পেঁয়াজ বাটার সমস্যা নাই, ঘানে দিলে চলবে। তোমার পরিমাণ মতো তুমি দেও। আচ্ছা, দিলাম একটু রসুন বাটা থাক। ওইটা সব বাটা ইয়ে মশলা আছে, যে জিরে, শুকনা মরিচ, গুঁড়া হজ, মিষ্টি সস, জিরে একসাথে বেটে দিছি। পেঁয়াজ দেই হালকা, লবণ নিছ? হ্যাঁ, লবণ টবণ দিছি। অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি দিয়ে লাভ নেই, আগে জাল দিলাম। তো গ্যাসে চুলা রান্না করলে কি হয়, মানে নিজের ইচ্ছা মতো কন্ট্রোল রাখা যায়। আর এই লাকড়ির দিয়ে চুলা রান্না কন্ট্রোল রাখা যায় না, কম বেশি হয়ে যায় জ্বালানি। যার জিনিস খামাকে বেশি তুলে ওঠে। কথা পাউরুটি আনসাল, পাউরুটিটা দিয়েছিলাম, খাইব না, কথা 2 কামড় দিছি। থাক, ওই যে আটা আছে, আটা দেও খাও না পারলে। দিয়ে দিই, আচ্ছা ডাইরেক্ট রাখলাম।
বন্ধুরা মোটামুটি কষানো হয়ে গেছে, আলু কটা দিয়ে দিলাম, ভাজা আলু। তো বন্ধুরা আবার মেঘ কালো করে আইছে, বৃষ্টি মনে হয় আবার পরে। আর এদিকে কি কষানো হয়েছে তোমার? কষাইছি রসের ফালাইও না আবার মুখে, কষাইতে কষাইতে আমাকে দিয়ে খাইও, রস ফালাইও নাকি। আসলে কষা নিলে মেন হ্যাঁ জলটা দিয়ে দেই। আবার বৃষ্টি ফেলছে, ঘুরি ঘুরি পূর্বান হয়েছে। দিবে পরিমাণ মতো, যেমনি এই যে নেমে পড়ছে। তো বৃষ্টি তো ভালোই আছে, ভালোই হয়েছে, নামুক খালি। কারণ ঠান্ডা ঠান্ডা দিনে কেমন জোরে নামছে বিলে। আজকে মনে হয় এমনি থাকতো, যাইব না। বন্ধুরা মোটামুটি তরকারি রান্নার শেষের দিকে। এখন আমি যে মশলা দিয়ে দিই, জিরে আছে, এলাচ দারচিনি সব মশলা বেটে ঝুল বেশি রাখি নাই, মাখা মাখা করে রান্না বান্না হয়ে গেল। আমার মাংস রান্না নামিয়ে দিই। সুন্দর হয়েছে। এদিকে বৃষ্টি, আমরা গরম গরম মুরগির মাংস। দেখাইছ কোথারে তো কথা মনির আয়োজন আজকে বিশেষ ভালো মন্দ খাবার আজকে তোর করছে, যা পারছি তাই। মাছ ভাজি, বেগুন ভাজি, শসা আছে, মুরগি আছে, বাটা মাছ আছে, আমের চাটনি আছে, ইটের উপরে করা আছে। খাও শোনা তুমি। ঠিক আছে, নামিয়ে নো তাই খাও। লেবুটা নামিয়ে নো, আমি বাজি দিয়ে দেখো, যেটা মন চাইলে দেখা। জানলা গরম হলো, তোমারটা গরম দিয়েছে, আস্তে আস্তে খাই দিয়েছি। কাঠটা কাটা নিয়েছে, কটা ভাত দিয়ে আসি মনে হয়, ছিটিয়ে দিয়ে হওয়া আছে নাকছি তো কা কা
ব্যক্তিত্ব একবার হতে পারিস ব্যক্তিত্ব ভাত হতে পারিস তোর হাতে আর কে ভাত কত সুন্দর জড়িয়ে নরম বানাইছি কি ভাত আমার ডাক্তার চাপতে না জড়াই শাক খেতেছে কেন আগে মশা মজা নিগা যাও পাখি দেখে লবণ দিলে মনে তাই খালি মাংস দিয়ে নাও কিছু না খাইবে ঢেলে নাও ওখান থেকে ঢেলে নাও যেটা খাইবে এটা নাও তো বন্ধুরা আজ বার্থডের প্রস্তুতি চলতেছে এখন বিকেল 6:30 বাজে তো মা বাজে গিফট করার জন্য আমি যে গিফট নেই উইশ করবো মা আজ ফুল নিয়েছে গিফট নেই সেটা থ্যাংক ইউ দাদু গিফটটা দিছে ভালো লাগলো না তুই দেখো দিদি তুই নে বয় তুই না বয় আমি করি তো এটা বাঙালি ভাষা আমরা বাঙালি ভাষায় ছাতা দিছি খালি বন্ধু কিন্তু মনে দেখাইব তো এদিকে মেঘ করছে আকাশে আর অন্ধকার ভাব তো আসলে আমি তো আসলে মানে সবাই বলি নাই নিজেরাই পারিবারিক মেজ দে আমার দরকার এটা আগে দিও না গইলা দিব গা একটার মুভে আর একটা জ্বালান যাইতো আরেকদিন গাইরে দিছে না না হানি ये बात है अंदर बैठे থাকে দেখ बहुत তুমি না হ আমি কিন্তু ডরাম এম কি আর কিচ্ছু না বহন কথা ডরে কেমনে করস আবার ফুসকুরা যেন উঠে না ওইনে থেকে ওইনে থেকে জন লাগে ওইনে গাইডে নে ওইনে যে গাইডে দেন জানি না আমি ওন থেকে দিলে তো ঠাস করে ওঠে ডর করি তাহলে আতেই না তোমার ফুস এক কারি গায়ে দিলে তো অন্য ম্যাচ দিয়ে দিয়ারবা তুমি মেজ দেই তো দে সলতা কোড়ার একটা সলতা আছে না না কাতান না গাদর না কিছু দেখা এই যাইব গান দিলে হ্যাপি বার্থডে টু বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আগেই না এটা চলে নিবাড়ানো হ্যাপি বার্থডে ওটা সারা ওখানে আর কিছু নম্বর ফুদানি পাও ওই দিকে যাবে খুদে যাও হ্যাপি বার্থডে টু ইউ কথা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আচ্ছা হানি আর মুখে দাও খালি ও শিশির বার্থডে করা বার্থডে যে আপনারে আমি একটি ফুল দিলাম থ্যাংক ইউ হ্যাঁ দর দাঁড়া এই পাশে দেওয়া না জানো এটা একটু দে পাশে দোকান দাঁড়া মারি খাওয়া দাও আমি দিই তো আমি খাই দিই তোমার খাও
তুমি খাও তুমি খাও একটু কমলা খাও না ওকে না একটু কমলা খাও ধরো দেন একদম মুখে দেও তোমার দেখি কথা না খাইয়ে দেবো রে নখের মধ্যে কামড় দিস না বিস্কুট খাওয়া দাও তুমিও দেও মানে তোমার বাবারে খাইয়ে দেন নাকি খাওয়া দাও সিজে পুরো বাইরা টিস্যু তো ফালে দাও কাজে রেখে দাও সাইজ করে পরে দেখবে একটু বুঝতে পারবো মুছিয়ে দেবো না তোমার বাবারে তাই বলি করা হারে তোমরা পাশে থাইকো মাসিমা পাশে থাকতে আশীর্বাদ করি কত কিছু মনে করবো যে কি জানিস কুকে জন্মদিন করবা হ্যাঁ অন্য জনদের কি দরকার আছে নিয়ে যাও সব পালন করি আমরা অনুষ্ঠান জন্ম ভালো সামনে যাও সেটু আমি এই যে দেবো না বম না মশার মধ্যে বম না বহ বলবো না মশার মধ্যে বম নট কেক বেরে আমরা যে কথা গালছি কি বাদে কইব তো সবাই আশীর্বাদ করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হয় জ্ঞান দেয় বুদ্ধি দেয় এটা আপনাদের কাছে কামনা আদি টান জায়গা তাহলে নিয়ে যা দাও আদি আদি খারাপ এই নিয়ে যা